আসলে তেমন কিছুই হয় নাই, তবে একটি কথা বলতে পারি। কিছুদিন আগে কলকাতার এক টিভিতে দেখলাম যে ভোটের আগে মমতা দিদি হারার আগে এক মহিলা বলছে, মমতা দিদি আমাদেরকে ১.৫ দশক দিয়েছে শুধু প্রণোদনা, রেশন, আমাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেনি, আমাদের ছেলেদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি, উৎপাদন সচলতা তৈরি করতে পারেনি। তো এই সরকারেরও ১০০ দিনের মধ্যে উনি রেশন কার্ড দিয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, নানা রকম দেয়ার সংস্কৃতি। কিন্তু আমি যদি বলি এই দেয়ার সংস্কৃতির মধ্যে উৎপাদনশীলতার কোনো কিছু নেই, সৃষ্টিশীলতার কিছু নেই, অর্থনীতি ভাইব্রেন্ট হওয়ার কোনো কিছু নেই। এবং আপনি ধরেন একটা ফ্যামিলি কার্ড একটা পরিবারকে দিলেন ৩,০০০ টাকা, একটা মহিলার ৩,০০০ টাকা দিয়ে কী বা করতে পারে, তার কী বা কাজে আসবে? অর্থাৎ দিস ফ্যামিলি কার্ড নট ইনকাম জেনারেটিং না, এবং এগুলো অর্থনীতিতে খুব বেশি গতি আনয়ন করে না। অর্থনীতির গতি আনয়ন করার জন্য যে সমস্ত কর্মসূচি নেওয়ার দরকার ছিল, বিনিয়োগ বাড়ানোর জন্য দরকার ছিল, সেই জায়গাগুলোতে কিন্তু সরকার এখনো অ্যাড্রেস করতে পারেনি। তো আশা করছি সামনে সরকার পারবে, এটুকু আমরা সরকারের পক্ষ থেকে বিনিয়োগের কথা বলা হচ্ছে। তবে যতটুকু বলা হচ্ছে, আমরা এটিকে বলে কতগুলো রোড ম্যাপ দিতে। সরকার কিন্তু কোনো রোড ম্যাপ দিচ্ছে না যে বিনিয়োগ নিয়ে তাদের চিন্তাধারা কী। গতকাল বা আজকে পত্রিকায় আসছে ৬০,০০০ কোটি টাকার আবার একটা প্রণোদনা বন্ধ কলকারখানা চালু করার জন্য। তবে এটা তো মাত্র ৬০,০০০ কোটি টাকা। করোনার সময় কিন্তু ১,৮০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ছিল। অর্থনীতিতে সেটা অবশ্যই কিছু না কিছু ভালো দিক বয়ে আনে। তবে বাংলাদেশের যে সংস্কৃতি, যে লুটে ছড়িয়ে ছিটিয়ে দে মা লুটে পুটে খাই, এই যে সংস্কৃতি বাংলাদেশে, এখানে এই প্যাকেজগুলা আসলেই কি সেরকম হবে যে ছড়িয়ে ছিটিয়ে দে মা লুটে পুটে খাই? ৬০,০০০ কোটি টাকা কতটুকু বিনিয়োগের মধ্যে ঢুকবে, কতটুকু প্রকৃত উদ্যোক্তাদের হাতে পৌঁছবে, এবং তারা ক্রাইটেরিয়া কিভাবে তৈরি করবে, এগুলো কিন্তু অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে, অনেক অনিশ্চয়তা সামনে আছে। এটা কি আবার সেই দলীয় লোকের মধ্যে দিয়ে লুটপাটে চলে যাবে? এটার বিতরণ দেখলেই তখন আমরা মন্তব্য করতে পারবো যে কোন অবস্থায় আছে। কি করোনার ক্ষেত্রে গভর্নমেন্ট যেটা করেছিল সেটাতেও কিন্তু সফলতার হার 50-50 বলা যায়, তার চেয়ে বেশি কিছু ছিল।